নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম কষা বা মশলা মাশরুম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো মাশরুম রান্না করার আগে প্রথমে মাশরুমটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এই রকমভাবে মাশরুমের খোসাটা মানে ওপরকার যেই পাতলা স্তরটি থাকে সেটা এই রকমভাবে ফেলে দিতে হবে। তো মাশরুমটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ইচ্ছা মতো আমি এখানে কুচি করে নিয়েছি। তো আপনারাও আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড় পিস করে নিতে পারেন। তো কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তেল যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, সামান্য একটু ঢাকা দিয়ে নরম করে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর লবণটা কিন্তু প্রথমে অল্প দিতে হবে, কারণ মাশরুমটা গলে একদম অল্প হয়ে যায়। তো তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করা, আদা বাটা, ধনের গুঁড়ো 2 চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ। আমি এখানে চামচটা নিয়েছি ভীষণই ছোটো, তার জন্য 2 চামচ করে দিয়ে দিলাম। আর বড় চামচ নিলে কিন্তু 1 চামচ করে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। আর এখানে কিন্তু আমি 2 বক্স মাশরুম নিয়েছিলাম। 2 বক্স মাশরুমের জন্য সমস্ত কিছু 2 চামচ করে দিয়েছি। তারপরে সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন কষিয়ে নেব। তো কষানো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। আর মাশরুমগুলো সত্যি এত নরম ছিল, মানে পুরো ফ্রেশ আর টাটকা ছিল। দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই গলে গেছিলো। মশলার মধ্যে মাশরুম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ফোড়নের সময় আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তার জন্য খুবই সামান্য পরিমাণ আমি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম। আবারও ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে এটা রান্না করব। তবে এটা ঢাকা দেওয়ার পর কিন্তু বারে বারে নাড়তে হবে, কারণ তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমার মাশরুম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই মাশরুম নিয়েছিলাম কিন্তু একেবারে অল্প হয়ে গেছে। তো এই রকমভাবে মাশরুম রান্না করলে ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে। অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।